আপনি কাটছেন কয় বছর? বিশ্বনবী উহুদের ময়দানে দাঁত ভাঙলেন, আপনার দাঁত ভাঙছে কয়টা, আমার ভাঙছে কয়টা? বিশ্বনবী তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, আমি ঝরালাম কয় ছটাক? বিশ্বনবী দাওয়াত দিলে আবু জাহেলরা ঘর থেকে বের করে দেয়। বিশ্বনবী কোরআনের কথা প্রচার করলে নিজের জন্মভূমি মক্কা থেকে তাড়িয়ে দেয়। আপনিও দাওয়াত দেন, আপনারে কেউ কিছু কয় না, আপনার বিরুদ্ধে কেউ লাগে নাই, তার মানে আসল দাওয়াত আপনি পৌঁছাতে পারেন নাই। আসল কোরআনের বাস্তব আলোচনা, বাস্তব কথা, বাস্তব শিক্ষা আপনি সমাজে দিতে পারেন নাই। চিল্লা এখন ঠিক কিনা? কারণ আসল দাওয়াত দিলে বাতিলের তীর আসবে। আসল দাওয়াত দিলে বাম আর রামপন্থীরা আপনার উপর ক্ষেপে উঠবে। আসল কোরআনের কথা বললে কোরআন বিরোধীরা আপনার পেছনে উঠে পড়ে লাগবে। এখন আপনি দাওয়াত দেন, সবাই দেয় হাততালি, তার মানে দাওয়াতে ভেজাল আছে না নাই? আছে না নাই? এই যে কাগজটা, এই কাগজের মধ্যে যদি কলম দিয়ে লেখেন পানি, এটা ভিজবে না, কিন্তু পানিতে ফেললে ভিজবে কি ভিজবে না? কলম দিয়ে আগুন লেখলে পড়বে না, কিন্তু আগুনের উপর রাখলে পড়বে কি পড়বে না? হকের দাওয়াত এমন দাওয়াত, বাস্তব দাওয়াত, কোরআনের দাওয়াত যদি আপনি দেন, দেরি করা লাগবে না, বাতিলের তীর এসে আপনার পিঠ ঝাঁঝরা করে দিবে। ঠিক কি না? এজন্য ছেলেরে সাবধান বাণী শোনাচ্ছে বাবা, বিপদে ধৈর্য ধরবা। যারা কোরআনের কথা বলে, যারা সমাজের অপরাধ নিয়ে কথা বলে, অপরাধকে থামাতে চায়, তাদের পিছনে কোরআন বিরোধীরা সোচ্চার আছে না নাই? তোমার উপর যখন পরীক্ষা আসবে, বিপদ আসবে, আপদ আসবে, তুমি ধৈর্য ধরবা। ঠিক কিনা? এটাই প্রত্যয়ী মুমিনের কাজ। ছোট্ট ছেলেকে বাবা শিক্ষা দিচ্ছে, পড়েন সুবহানাল্লাহ। এরপর শিখালেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ও ছেলে, মানুষ থেকে মুখ ফিরায় নিও না, মানুষের সাথে মিশো, পিপল ওরিয়েন্টেড হও। যারা পিপল ওরিয়েন্টেড তাদেরকে ভালোবাসে কে? ছেলেকে সামাজিকতা শিখাচ্ছে। প্রথমে বললো শিরক করো না, এরপরে আল্লাহর ভয় ঢুকায় দিল, এরপর বললো বাবা সালাত ক্যাম্প করবি, এরপর বললো তুই একা পড়লে হবি না, ফ্রেন্ড সার্কেল নিয়ে পড়বি, তারপরে বললো পাপ কাজগুলো বাধা দিয়ে থামিয়ে দিবি, এরপরে সাহস জুগিয়ে বললো বিপদে ধৈর্য ধরবি, এবার বলে সামাজিক হবি। কি হবি? ছেলে মেয়ে, অনেক ছেলে মেয়ে আছে অসামাজিক, মুরব্বীরা সালাম দেয় না, কোথায় কি বলতে হবে জানে না, মিশতে জানে না, আছে না নাই? আনসোশাল, পুরো আনসোশাল, শিখানো হয় নাই তো। মুরগির পেট থেকে বেরোলে এটা মুরগি, গরুর পেট থেকে বেরোলে গরু, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে কি মানুষ হয়? ওটারে মানুষ বানাতে হয়। ঠিক কিনা?